আদালতে মানুষের বিচার হয় শুনেছেন, হাতির বিচার হয় এমনটা কখনো শুনেছেন? ফরিদপুরের সদরপুরে চলতি সপ্তাহে এমনই এক ঘটনা ঘটেছে। শিশু হত্যার অভিযোগে প্রশিক্ষক সহ একটি হাতিকে আটক করে পুলিশ। আদালতের নির্দেশে তার প্রশিক্ষককে কারাগারে পাঠানো হলেও হাতিটির কী ধরনের বিচার হবে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। তাকে রাষ্ট্র বাজেয়াপ্ত করবে নাকি মালিকের কাছে ফিরিয়ে দেবে, এই নিয়ে শুরু হয় মূল সমস্যা। প্রায় এক সপ্তাহ ধরে চলে তার বিচার কাজ। এই পুরো সময়টা সদরপুর থানার হেফাজতে ছিল হাতিটি। এতে বিপাকেও পড়তে হয় থানা পুলিশকে। প্রতিদিন হাতির খাবার জোগাড় করতে হিমশিম খায় তারা। একই সঙ্গে অপরাধের দায়ে আটক হাতিটিকে দেখতে প্রতিদিন ভিড় জমায় সাধারণ মানুষ। এতে বিপদ আরও বাড়ে। শেষ পর্যন্ত আদালতের রায়ে মালিকের কাছে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছে হাতিটি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তো হাতিটা কিছুক্ষণ আগে এখান থেকে টাকা উঠে নিয়ে গেছে। তো এখান থেকে টাকা উঠে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি হাতিটাকে ধরে নিয়ে আসছে। ঘটনাটি 28 জুলাইয়ের। হাতিটিকে নিয়ে সড়কে চাঁদা তুলতে যায় তার প্রশিক্ষক। এ সময় চাঁদা না দিতে একটা ইজি বাইক দ্রুত গতিতে তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইজি বাইক। এ সময় 10 মাসের এক শিশু নিহত হয়। এতে ক্ষুব্ধ হয়ে প্রশিক্ষক সহ হাতিটিকে আটকে রাখে স্থানীয়রা। প্রশিক্ষকের সঙ্গে হত্যার দায় চাপে হাতিটির ঘাড়েও। ওই অটো এমন ভাবে থামাইছে, চলতি অটো, যে অটো আর থামাইতে পারে নাই। অটো উল্টায় পড়ে গেছে রাস্তার সাইডে, সাইড দিতে দেয়। তো গাড়ি আসতে ডাইন সাইড দিয়ে আমরা বাম সাইড আসতেছি, হঠাৎ করে ওই হুড় বাড়ি দিতে মানে গাড়ির সামনে বাড়ি দেওয়ার সাথে সাথে ওই অটোওয়ালা একটু সাইড দিয়ে আসবার পরে হাতিসহ তার প্রশিক্ষককে থানায় নিয়ে যায় পুলিশ। আদালতের নির্দেশে তার প্রশিক্ষককে কারাগারে পাঠানো হলেও মঙ্গলবার আদালতের রায়ে মুক্তি পেয়েছে হাতিটি। বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া শেষে হাতিটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, হাতিটির মালিক নওগাঁ জেলার বাসিন্দা দুলাল দেওয়ান। তিনি নিজে সার্কাস পরিচালনা না করলেও বিভিন্ন সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দেন, আর সেখান থেকেই হাতিটিকে নিয়ে চাঁদা আদায় করতে যায় একটি পক্ষ। সেখানে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে।